নমস্কার বন্ধুরা, তুলসী কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্নাটা কিন্তু একদমই সহজভাবে আমি রান্না করব। এই সজনেগুলো দিয়ে আমি দই সজনে করবো। আর কী করে করছি আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে। আর মাছ মাংসের কোনোই দরকার হবে না এইভাবে যদি রান্না করা যায়। তবে দেখুন, আমি এখন সজনেগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, সজনেগুলো আমি কেটে নিয়েছি এরকম সাইজ করে। আর এখন আমি এটা রান্না করার জন্য একটা পেস্ট বানিয়ে নিব। দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, গোটা কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিব আদা, দিয়ে দিব লাল সর্ষে। এখন এই বাদামগুলো আগের থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই বাদামের খোসাগুলো এভাবে ছাড়িয়ে দিয়ে দিব। দিয়ে দিব আমি সামান্য পরিমাণ করে জল, দিয়ে দিব আমি গোটা জিরে। এখন ভালো করে এটা মুখাটা লাগিয়ে আমি পেস্ট করে নিয়ে নেব। আর এদিকে উনানে আমি সজনেগুলো একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, সজনাটা ভাপানো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, একদম হাওয়া চালাচ্ছে, এত চোখে ধোঁয়া লাগতেছে। তবে এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব কড়াইতে তেল। আমি পুরনে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব আমি কালো জিরে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিব টমেটো কুচি। এখন এটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গোটা গরম মশলা। এখন এক এক করে আমি সবকিছু মশলাটাই দিয়ে দিব আমি শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিব আমি ধনের গুঁড়ো, দিয়ে দিব আমি পরিমাণ করে লবণ। এখন এই সমস্ত মশলাটা পেস্ট করা আছে সেটাও দিয়ে দিব। এখন এই বাটিটা ধুয়ে একটু হালকা জল দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন
বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দিব টক দই, দিয়ে দিব আমি সামান্য পরিমাণ করে চিনি। এখন আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখুন বন্ধুরা টক দই দেওয়াটার সঙ্গে সঙ্গে কত সুন্দর যে কালার হচ্ছে। দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর তার থেকে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দেবো এই সজনেগুলো। সজনেটা দেওয়ার পর আরেকটু ভালো করে মশলার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিব। বন্ধুরা দেখুন মেশানো হয়ে গেছে। এখন একটু আমি হালকা করে জল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব ঢাকনা। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার দেখে নেব। বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর যে কালার হয়েছে আর কত সুন্দর মানে টকবক করছে এই মশলাগুলো। এখন আমার একটু হালকা ভেজে নেব এটা। বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে আর কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব জল। আর এটা কিন্তু বেশি ঝোল হবে না, এটা মাখো মাখোই হবে। এখন কিছুক্ষণ জাল হোক, তারপর আবার দেখাচ্ছি। তুমি কোথায় গেছিলে? স্কুলে? কি হয়েছে স্কুলে? কি পরীক্ষা দিছো তুমি? অঙ্ক পাইছো করতে? দেখো বন্ধুরা দেখুন আজকে নন্দু সকালে স্কুলে গিয়েছে, ও পরীক্ষা দিয়ে আসলো। মানে পরীক্ষা দিয়েই ও চলে আসলো এখানে দৌড়ে। এখন ও ক্যামেরাতে উঠবে, তাই না? তুমি পরীক্ষা কেমন দিয়েছো বন্ধুদেরকে বলে দাও তো। বলো আমি ভালো পরীক্ষা দিয়েছি বলো। বন্ধুরা এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর টকবক করছে। আর সজনেগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিব। একদমই রেডি দই সজনে। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন, এক থাল ভাত এক নিমিষেই খেয়ে নিতে পারবেন। কোনো মাছ মাংস কোনো দরকারই হবে না। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই সজনে